গীতা 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 হলো জ্ঞানের অথৈ সমুদ্র, তাতে রয়েছে জ্ঞানের অনন্ত ভাণ্ডার। গীতাতে রয়েছে 18টি অধ্যায় বিভক্ত করে মহাভারতের ভিতরে বিন্যস্ত করে দিয়েছেন, যা আজ আমাদের নিকট বর্তমান গ্রন্থ রূপে উপলব্ধ রয়েছে। গীতাতে জ্ঞানের অর্থ ও গীতাকে কেবল জ্ঞানই যোগ নয়, জ্ঞান নিষ্ঠা এবং যোগ নিষ্ঠা এই দুটিকে ফল বলা হয়। ব্রহ্ম হলো কৃষ্ণ, ব্রহ্ম হলো ব্রাহ্মণ, আর ব্রহ্ম হয় যেমন কিছু হরে কৃষ্ণ ব্রহ্ম নাম। 7 সমুদ্র 13 নদী পারে একই ব্রহ্ম নাম, হরে কৃষ্ণ হরে রাম। তাই ব্রহ্ম নাম, ব্রহ্ম মুহূর্তে ব্রহ্ম নাম জপ করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে। কিছু লোক মনে করে যে গীতা শুধু সন্ন্যাসীদের জন্য না, ভগবান তো সংখ্যা দৃষ্টিতে বদ্ধ করার আদেশ, যুদ্ধ করার আদেশ দিয়েছেন অর্জুনকে। তাহলে অর্জুনকে কখনো যুদ্ধ করার আদেশ দিতেন না। আর সন্ন্যাস আশ্রমে কর্ম মাত্রই ত্যাগের কথা বলা হয়েছে। আর অর্জুন তো সন্ন্যাস ছিলেন না, তাকে ভগবান জ্ঞানীদের কাছে গিয়ে জ্ঞান অর্জন করতে বলেছিলেন। অনেকে গীতা 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 মুখে বলুন, ছেলেদেরকেও শোনান। ছোট ছোট পকেট গীতা ব্যাগের মধ্যে বা পকেটের মধ্যে রাখুন, বিপদ থেকে উদ্ধার হবে। জয় রাধে জয় রাধে। কলিযুগের কলুষ নাশ হরে কৃষ্ণ নামে গীতা 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 ব্যাগের মধ্যে রাখুন। গীতা হলো পবিত্র গ্রন্থ, যে গীতাকে বিশ্বাস করে তাকে আর কোনো কিছুকে বিশ্বাস করতে হয় না। জয় রাধে জয় রাধে।